বিজিবির সতর্ক অবস্থানের পরও খাগড়াছড়ির সীমান্ত দিয়ে ভারতের পুশিন ঠেকানো যাচ্ছে না। দুর্গম পাহাড়ের সুবিধা নিয়ে রামগড়, মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে এ পর্যন্ত 1.5 শতাধিক মানুষকে পুশিন করেছে বিএসএফ। এতে নিরাপত্তা বিঘ্নের শঙ্কায় স্থানীয়রা। ভারত থেকে পুশিন ঠেকাতে যৌথ টহল সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বিজিবি ও জেলা প্রশাসন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চলতি বছরের 7 মে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে 80 জন নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। এরপর গত 2 মাসে মোট 159 জনকে বিভিন্ন দুর্গম সীমান্ত দিয়ে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভারতের গণমাধ্যমের খবরে জানা যায়, গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা সহ বিভিন্ন রাজ্য থেকে গণহারে আটকের পর বিমানে করে ত্রিপুরার আগরতলায় আনা হয় ভুক্তভোগীদের। পরে দক্ষিণ ত্রিপুরায় এনে গভীর রাত বা ভোরে খাগড়াছড়ির শান্তিপুর, তাইদং, আচলং, লোগা, গ্রাগবর সহ বেশ কয়েকটি পয়েন্ট দিয়ে ঠেলে দেওয়া হয় বাংলাদেশে। আমার মেয়ে আছে, আমার নাতি আছে, আমার ছেলে আছে ছোটটা। বিএসএফের ক্রমাগত পুশিন ঠেকাতে সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতা বাড়ানোর দাবি এলাকাবাসীর। সীমান্তে নিরাপত্তা না বাড়ালে আরও পুশিনের শঙ্কা তাদের। ইয়ারে করে নিয়ে আসছে হচ্ছে আপনার ত্রিপুরায়, ওখান থেকে হচ্ছে বিএসএফ ওখান থেকে গাড়ি প্রোডাকশন দিয়ে সীমান্তে নিয়ে আসছে। 7-8 জন মহিলা পুরুষ না খাইয়ে পড়েছে। তো আমি মুড়ি ছানাচুর ব্যবস্থা করে এদের শান্তিবাগ একটা খানা দিছি। বিজেপি আমাদেরকে বলছে বিজেপির পাশাপাশি কিছু পাবলিক দিয়ে সাপোর্ট দেওয়ার জন্য। পুশিন ঠেকাতে বিজিবির টহল বাড়ানো হয়েছে জানালেন কর্মকর্তারা। স্থানীয়দের সাথে নিয়ে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া প্রতিটি পুশিনের ঘটনায় সীমান্ত আইন লঙ্ঘন করায় বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হচ্ছে। জনসাধারণকে সাথে নিয়ে আমরা একত্রে পুশিন প্রতিরোধে কাজ করে যাচ্ছি। সেই সাথে নিয়ম অনুসরণ না করে পুশিন করায় বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে আমাদের প্রতিবাদ আমরা জানাচ্ছি। পুলিশ, আনসার, ভিডিপি নিয়ে আমরা যৌথ টহল অব্যাহত রেখেছি এবং স্থানীয় প্রশাসনকে ইনভলভ করে এখানে স্থানীয় জনসাধারণকে নিয়ে আমরা সচেষ্ট রয়েছি যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন হওয়া 1.5 শতাধিক মানুষের বেশিরভাগই নারী ও শিশু। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।